এই জন্য আল্লাহ রসুলের সর্বশেষ চিৎকার ছিল দুইটা, আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো। তোমার অধীন আল্লাহ যাকে করে দিছে তার ব্যাপারে তুমি বড় সতর্ক থাকো, বড় সতর্ক, অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো। হতে পারে তোমার সতর্কতা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আবার হতে পারে অসতর্কতার কারণে তোমার বাড়ির তোমার চাকর জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার। এটা তো মানুষ, হতে পারে আমার বাড়ির কুকুরও আমাকে দেখে হাসতে পারে, কিয়ামতের দিন কুকুরও হাসবে আর বলবে আকুনু তুরাবা, একটু পরেই তো আমি মাটি হয়ে যাব, আর আপনি জাহান্নামের ইন্ধন হবেন। সত্য এটো। এই জন্য মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব এবং সবচেয়ে দামি হিসাবে তৈরি করছেন। এটাকে প্রমাণ করার জন্যই আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন, আল্লাহ আমাদেরকে উম্মত বানাইছেন, আল্লাহ আমাদেরকে নিজস্ব দুটা জিনিস দিয়েছেন। নিজস্ব, এটা পার্সোনাল। আল্লাহ ঘর মানুষের পার্সোনাল হয়, ব্যক্তিগত হয়, ঠিক না? কি কন? বাড়ি থাকলেই তো বাড়িওয়ালা, ঠিক না? না না থাকলেও বাড়িওয়ালা। বাড়ি থাকলেই কি বাড়িওয়ালা। ওই ঘর আমাদেরকে দিছেন, আল্লাহর এটা পার্সোনাল প্রপার্টি আপনাকে দিয়ে দিছে। কোরআন আল্লাহর পার্সোনাল কালাম, ওটা আপনাকে দিয়ে দিছে। এই জন্যই তো পাওয়া যায় যে আল্লাহর রসুলের সুপারিশ, কিন্তু তারপরও আল্লাহর রসুল সবাইকে বের করে নিয়ে আসবে, কিন্তু কিছু লোককে দোজখ থেকে বাহির করতে পারবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু সব চলে আসছে আপনার উম্মত? বলবে সব চলে আসছে, কিন্তু মুখে থাকবে কিন্তু, চোখে থাকবে পানি। বলবে বন্ধু মুখে কিন্তু চোখে পানি কেন? বলে ইল্লা হাবাসাহুল কুরআন, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে তাকে বাইর করতে পারতেছি না। রাগ হয় না? একটা কথা ভাবেন, আপনি জীবনে কবে কোরআনকে ছুঁয়া দেখছেন? এই মজমাই বলুক, কতদিন আগে আপনি ছুঁয়া দেখছেন? কতদিন আপনি চুমা দিয়া দেখছেন? কতদিন আগে আপনি চুমা দিয়া দেখছেন? কতদিন আগে খুইলা শুধু চোখটা বুলাইছেন? পড়া বাদিয়ে দিলাম, কোরআন পড়াটা বাদিয়ে দিলাম। কতদিন আগে আপনি খুইলা দেখছেন বলেন? কতদিন আগে আপনি ছুঁয়া দেখছেন? কতদিন আগে কোরআনটাকে চুমা দিয়া দেখছেন? অথচ আল্লাহর পার্সোনাল জিনিস কালাম আপনাকে দামি, আমাকে দামি বানানোর জন্য দিছিলেন, দামি বানানোর জন্য দিছিলেন। উচিত তো ছিল, এই জন্যই তো বলছে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়ামান। কিছু লোককে দেখা কিয়ামতের দিন মানুষের দাদা লেগে যাবে যে এরা এত উচ্চ শিখরে উঠলো কি করে? দুনিয়ায় তো এদের কোনো পজিশনই ছিল না, দামই ছিল না। আপনি উদাহরণ হিসাবে নেন, যেই ছেলেটা হাফেজ হলো, হাদিসে আছে আল্লাহ যদি মৌত পর্যন্ত একে টিকায় রাখে হেফজের উপরে, আর ইমানি মৌত হয়, তাকে কোরআন সুরক্ষিত করার কারণে আল্লাহ একটা সোসাইটি একে গিফট দিবে। যেমন বাংলাদেশ ঢাকা শহরের ভিতরে হাতির ঝিল একটা আকর্ষণীয় জায়গা, ঠিক না? কি বলেন? ওরকম একটা ঝিলে সোসাইটিতে লেকের পাড়ে তাকে একটা শহর দিবে। ওই লেকটার নাম হইল মারজান। ইন্না ফিল জান্নাতি লানাহরা ও না রাইআন ইউকালু লাহু রাইআন ফিহি মাদিনাতুম মিন মারজান। মারজান পাথর দিয়ে একটা সোসাইটি বানায় দিবে। ফিহি ৭০ আলফা বাবা, ঢুকতে হলে ৭০,০০০ দরজা ক্রস করে ঢুকতে হবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা প্রটোকলের জন্য রেডি থাকবে।
যখন সে 70,000 গেট অতিক্রম শেষ হবে তো 490 কোটি ফেরেশতার প্রোটোকল আর স্যালুট কমপ্লিট হবে, এবং প্রত্যেকের হাতে এক একটা উপটোকন থাকবে, এক ধরনের না। 490 কোটির হাতে 490 কোটি প্রকারের উপটোকন থাকবে। আর হাফেজকে দিবে আর বলবে হাদা কিরামাতান লিল কুরআন, এটা কোরআনের সম্মানার্থে দেওয়া হলো। মা বাবা যখন ট্যুরে যাবে ওই শহরে, ওই সোসাইটিতে, তখন মা বাবা কেউ এরকম স্যালুট দিবে আর উপটোকন দিবে, মাতৃত্বের আর পিতৃত্বের উপটোকন দিবে। বলেন কত বড় মর্যাদা, বলেন না? এই জন্য কিয়ামতের দিন কিছু লোককে দেখা যাবে যাদেরকে দেখা মানুষ তাক লাগা যাবে যে এই লোকটা এখানে উঠলো কি করে। জবাব তার দিতে হবে না, পাশের থেকে কোরআন ছুটে এসে জবাব দিবে আমার কারণে। দিন একটাও যাইতো না, 365 দিনে পড়তে পারতো না, আমাকে খুলা খুলা দেখতো, খুলা দেখতে পারতো না তো ছুঁয়া দেখতো, ছুঁইতে পারতো না তো উঠায় একটা চুমা দিয়া রাখতো। আমার কারণে তার এই সম্মান, তার এই ইজ্জত। কিন্তু আফসোস, রাগ হবেন না, কে ডেলি কোরআনকে চুমা দেয়? কে ডেলি কোরআনকে ছুঁয়া দেখে? কে ডেলি কোরআন খুলা 2 মিনিট চোখ বুলায় পৃষ্ঠায় না পড়তে পারলো? তো মানুষকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি, ওই দামের প্রমাণ দেওয়ার জন্যই, এটা যে দামি এই প্রমাণটা দেওয়ার জন্যই আল্লাহ ইসলাম দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, নিজের পার্সোনাল 2টা জিনিস উঠায় দিয়া দিছেন। একটা হলো কর, আরেকটা হলো কি? কোরআন। আবার সুযোগ রাখছেন আমাদের জন্য ইসলামের ভিতরে উম্মত হওয়ার ভিতরে সুযোগগুলো রাখছেন। আজকের রাতটা যদি আল্লাহ না দিতেন আপনি কোত্থেকে পাইতেন? ঠিক না? আমি তো হিসাব করে দেখলাম, আজকে যেই পরিমাণ লোকের মাগফিরাত হবে ওই পরিমাণ লোক তো দুনিয়া তো নাই। কিন্তু আল্লাহ তো এত বড় সংখ্যা বলছে, যদি হইতো, যদি তাও মাফ হয়ে যেত। আচ্ছা, আজ পর্যন্ত তো বিজ্ঞান এত তথ্য দিল আমাদেরকে, তার মাথায় কয়টা চুল আছে দেখেন তো, নেটে সার্চ দিয়া পান কিনা? অধিকাংশ যুবকই তো নেটের পোকা, ঠিক না? সার্চ দিয়া দেখো বিজ্ঞান অ্যান্সার দিছে কিনা। বিজ্ঞান আজ পর্যন্ত তো মাথায় কয়টা চুল করলে বলতে পারলো না। হ্যাঁ, কয়টা দাড়ি, তাহলে একটা ছাগলের গায়ে কয়টা লোম? আর আরব ভূখণ্ডের সবচেয়ে বড় গোত্র যাদের পেশাই ছিল বকরি পালা। হ্যাঁ, পেশাই ছিল বকরি পালা, কবিলায় কাল্ব, বনু কাল্ব, এদের পেশাই ছিল বকরি পালা। আর সবচেয়ে বেশি ভূখণ্ডের বকরি এদের কাছেই ছিল। শুধু এক কোয়ালিটির না, যত ধরনের বকরি হইতে পারে সব এদের কাছেই ছিল। আল্লাহ তো বলতেছে আজকের রাত্রে ওই কবিলার বকরির গায়ে যতগুলা লোম, এত পরিমাণ মানুষকে আমি এই রাত্রে মুক্তি দিব, যদি যে মনে প্রাণে চায়। কিন্তু 5 জনকে দিব না, 5 জনকে। হ্যাঁ, এই জন্য আমি জুমায় বলছিলাম যে সূর্য ডুবার আগে তওবা করে ফেলি, সূর্য ডুবার আগে তওবা করে ফেলি। আর 15 দিন পরেই কিন্তু রমজান, ঠিক না? হ্যাঁ, এই রাত্রটা এই 15 দিন আগে কেন রাখলেন? বোঝা গেল আজকে পুত পবিত্র করলেন। প্রথম রমজান যেদিন আসবে ওদিন রহমতের মেডেল আপনার কাঁধে, স্টার আপনার কাঁধে লাগবে। দ্বিতীয় পর্বে মাগফিরাতের স্টার লাগবে, তৃতীয় পর্বে জাহান্নাম থেকে মুক্তির স্টার লাগবে। যেমন আর্মিতে নিয়ম আছে, নিয়ম বিসিএস ক্যাডার পাশ করলেই ওই দিনই তার পদ লাগায় দেওয়া হয় না, সময় নেই। যেরকম আর্মিতে কমিশনার র্যাঙ্কে যারা নিযুক্ত হয়, ট্রেনিং যেদিন কমপ্লিট হয়ে যায়
ওই দিনই ওর কান্দে ব্যাস লাগানো হয় না, একটা অনুষ্ঠান করা হয়, তারপরে তাও সরকারি লোক বেশ লাগায় না, মা বাবা যায়, মা বাবা নিজের হাতে লাগায় দেয়। এই রাত্রটা হলো পবিত্র হওয়ার রাত্র। রমজান সামনে আসতেছে, যাতে রমজান ঢুকতে দেরি, আমার কাঁধে বেশ লাগতে দেরি না হয়। প্রথম দিন যেন আমার কাঁধে রহমতের বেশ লেগা যায়, স্টার লেগা যায়, পরিচয় চিহ্ন লেগা যায়। যেদিক দিয়া মৌত পর্যন্ত যাবে, সমগ্র সৃষ্টি তাকায় বলবে মরহুমা। কি মরহুমা বুঝবেন না? মরহুমা রহমতকৃত। ওই যে দেখো না বেশ লাগানো, ওই যে দেখো না বেশ লাগানো। যেমন প্রশাসনের লোককে অনেক সময় বেশ দিয়া চিনা যায়, ঠিক না? কি পুলিশের যদি দেখেন শাপলা লাগানো, তাহলে আপনি বুঝা ফেলবেন এটা এডিশনাল এসপি। এটা কি এডিশনাল এসপি, শুধু শাপলা। আবার যদি দেখেন সাথে আরেকটা লাগানো আছে, তাহলে বুঝবেন এটা এসপি। এরকম নিদর্শন তার র্যাঙ্ক পরিচয় বোঝায়, ঠিক না? এএসআইয়ের জন্য ফুল একটা, এসআইয়ের জন্য দুইটা, ওসি হইলে আরেকটা। তো মরহুমা রহমতকৃত। রমজানের প্রথম ঢুকার সাথে সাথে আপনার কাঁধে এই ব্যাসটা লাগায় দেওয়া হবে, চিহ্নটা। যেদিক দিয়ে যাবেন সৃষ্টি বলবে ওই দেখ দয়াকৃত, রহমতকৃত। তখনও আপনাকে স্যালুট দিবে। হ্যাঁ, ও দিতে বাধ্য, কেননা আপনার সুবহানাল্লাহ যে দাম রাখে আর ওয়েট রাখে। যেমন আমি মাঝে মাঝে বলি, বুঝবেন কিনা জানি না, ফেরেশতারা আজকে মনে জুমার সময় বলতেছিলাম, ফেরেশতারা বলছে মানুষ বানান না, গুণগানে তো আমরাই যথেষ্ট। আল্লাহ বলছে গুণগান তোমরা করলে কি হবে, তোমাদেরটা না ওয়েট আছে না বেলু আছে। আমার তো দরকার ওয়েটওয়ালা আর বেলুওয়ালা, দামওয়ালা, বেলুওয়ালা দরকার আমার। মানুষেরটার ওয়েটও আছে আবার বেলুও আছে। সুবহানাল্লাহ বললে সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া পুরা হয়ে যায়। হ্যাঁ, আজকের মজলিসটা যে কতটুকু ফুটন্ত। একদিকে আবারও বলতেছি, জুমা শেষ হতে দেরি, সবে বরাত এসা ঢুকতে দেরি করে নাই। সবে বরাত চলমান, শুরু হলো খতমে কোরআন। তো এটা যে কত মোবারকময়, এটা আপনাকে দেখানো যাবে না। যেটা আমি উদাহরণ দিলাম যে প্রযুক্তির যুগ, তারপরও আপনি এক রত্তি চিনি কারো শরীর থেকে দেখাইতে পারবেন না, এক রত্তি লবণ দেখাইতে পারবেন না, এক রত্তি আয়রন লোহা দেখাইতে পারবেন না। কিন্তু আছে, আপনাকে মেনে নিতে হবে, আপনাকে মাইনা নিতে হবে এটা যে শরীরে আছে। ঠিক আজকেরটাও মাইনা নেন, যেই মজলিস যে কত সুন্দর, কত ফুটন্ত, খতমে কোরআনের মজলিস, এটাকে মাইনা নিতে হবে। আর কোরআন আল্লাহ এই জন্যই দিছিলেন, মানুষ কিন্তু সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি, সবচেয়ে কি দামি, সবচেয়ে দামি সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি কি? মানুষ। এখন দামি বললে তো হবে না, কাউকে পদ দিলে তো হবে না, ন্যূনতম যোগ্যতাও তো দেখাইতে হবে, ঠিক না? কি না বলবেন যে আমাদের দেশে সবই চলে? হয়তো আমাদের দেশে চলে, যে যে যোগ্য না সেও যোগ্যতার উচ্চ শিখরে বসতে পারে, ঠিক না? কি বলেন? প্রমাণ দেওয়া যাবে না? যাবে না? নাম বলতেছি না, নাম বললে কয়েক ডজন গণানো যাবে। আর আপনারও মানতে বাধ্য হবেন, আপনারও মানতে। কিন্তু আল্লাহর কাছে তো সিস্টেম এরকম না। আল্লাহ যাকে দামি করছেন, সৃষ্টির ভিতরে মানুষ দামি। সৃষ্টির সামনে এটা প্রমাণ করার জন্য যে আসলেই সে কেমন দামি। যেমন কোরআন দিয়ে উদাহরণ দেওয়া যায়,
আল্লাহ প্রথম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছে যে আমার নৈকট্য হিসাবে তো বর্তমানে তোমরা সবচেয়ে দামি ফেরেশতা, দামি তো বটেই, ঠিক না? না ঠিক না? তো আল্লাহ প্রশ্ন করছে আম্বিউনি বিহা উলাইল আসমা, এইগুলার নাম বলো তো। তো ফেরেশতারা বলছে একটার নামও জানি না, একটার নামও জানি না। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, কোত্থেকে জানবো? যেটা জানাইছেন অতটুকুই জানি, আর বেশি জানার কোনো ক্ষমতাই নেই, মেমোরি নেই আমাদের কাছে যে আরেকটা জানবো। তো আল্লাহ আদম আলাইহিস ইসলামকে বলছে, কোরআন আদম আলাইহিস ইসলামকে বলছে তুমি বলো, তো উনি ফটফট সব বলে দিছে। হ্যাঁ, তো আল্লাহ প্রমাণ করছে যে দেখো মাত্র তো আইলো, মাত্র তো তৈরি করলাম, দেখো তো সবগুলোর নাম ফটফটায় বলে দিল। আর তোমরা তো কবের থিকা বড় সম্মানী, কিন্তু তোমরা তো বলতে পারলা না। এখন আদমের প্রমাণ হইল কিনা? হ্যাঁ, সে যে সৃষ্টির সেরা প্রমাণ হইল না হইল না? প্রমাণটা কে করছে? আল্লাহ প্রমাণ করে দেখায় দিছে যে আমি শ্রেষ্ঠত্ব দিছি, সবচেয়ে দামি বানাইছি। আমি প্রমাণও দিয়া দিলাম, তোমরা একটার নামও বলতে পারলা না। আর আদম আলাইহিস ইসলাম তো সবগুলার নাম ফটফট করে বলে দিল, সব বলে দিল। আল্লাহ বলে এখন তোমরাই বলো শ্রেষ্ঠ হিসাবে সে তোমাদের সেলুট পায় কি পায় না? তো ফেরেশতারা বলে অবশ্যই পায়। ফাসাজাদাল মালাইকা, তখনই এরা সামনে ঝুঁকা পড়ছে যে আসলেই তুমি শ্রেষ্ঠ। তো কোরআন কেন, শবে বরাত কেন, রমজান কেন, মুসলমান কেন, উম্মত কেন, এই সবগুলার মসজিদ কেন, সবগুলার উদ্দেশ্য হলো আপনাকে যে সৃষ্টির সেরা হিসাবে তৈরি করলেন, ঘোষণা দিলেন, এটার প্রমাণপত্র, প্রমাণ তো করতে হবে, নাইলে সৃষ্টি তো বলবে যে এটাকে শ্রেষ্ঠ হিসাবে কিভাবে ঘোষণা দিলেন। যেমন এক সরকার যায় আরেক সরকার আসে, তো অতীত সরকারের অনেক কিছুই আগন্ত সরকারের কাছে বাহির হয়ে আসে। আমি বোঝানোর জন্য বলতেছি, জাতির সামনে বাহির হয়ে আসে যে এমন ব্যক্তিকেও পদে বসাইছে যে লিখতে গেলে অন্য লেখে, সে লিখতেই জানে না, ঠিক না? হ্যাঁ, শুধু গানই গাইতে জানে আর কিচ্ছু জানে না, আছে না নাই? বাস্তব না অবাস্তব? শুধু এটাই বাস্তব। তো আল্লাহ আমাদেরকে সৃষ্টির ভিতরে দামি বানাইছেন, আর দামি হওয়ার প্রমাণ দেওয়ার জন্য, সৃষ্টির সামনে প্রমাণ করার জন্য আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, কোরআন দিছেন, মসজিদ দিছেন। আমি এক জুমা আগেও মনে হয় বলছিলাম যে বিত্তশালী লোক সে বিত্তবান এরিয়ায় থাকে, সব জায়গায় থাকে না। অথচ আল্লাহর ঘর সর্ব জায়গায় আছে। আল্লাহর চেয়ে বড় লোককে, সব তো আল্লাহর থেকে নিয়ে। আল্লাহ কত বড়, তার কালাম কত বড়। আল্লাহ যত বড় তার কালাম তত বড়, চুল পরিমাণও ডিফারেন্স নাই। আল্লাহর কালাম, ওটা কেন আপনার হাতে উঠায় দিবে? হ্যাঁ, লাইলাতুল বারাত কেন আপনাকে দিবে? মুক্তির রাত কেন আপনার জন্য নির্ধারণ করবে? বুঝা গেল এগুলোর পিছনে একমাত্র কারণ যে আমাকে দামি হিসাবে ঘোষণা দিছেন, আমাকে বাস্তবিক দামি বানায়া সৃষ্টির সামনে দাঁড় করতে চাইতেছেন, যাতে সৃষ্টি আমাকে শ্রেষ্ঠ মানতে বাধ্য হয়। শুধু বাধ্য না, সৃষ্টি যেন আমাকে মানতে বাধ্য হয় এতটুকু না, বরং সৃষ্টি যেন আমাকে সালাম করতেও বাধ্য হয়। এই জন্য আছে, কিতাবে আছে সুস্পষ্ট। লোক তো আর সব একরকম না, নাইলে দুনিয়াটা টিকতো কি দিয়া। এখনো কিছু লোক আছে
যারা জমিনে হাঁটলে জমিন তাদেরকে সালাম করে, হ্যাঁ, জমিন তাদেরকে সেলুট দেয়। হয়তো সে জানে না, জমিন তাকে সেলুট দেয়, জমিন তাকে সালাম করে, জমিন তাকে বলে তুমি কবে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব, এবং সুস্পষ্ট খুলা খুলা বলে, তখন তুমি আমার ব্যবহার দেখবে আমি কেমন ব্যবহার তোমার সাথে করব। দুই ধরনের কথাই আছে। তো সৃষ্টি সালাম দেয়, নাইলে কি করে সম্ভব হইতো আপনি বলেন? পানির ধর্মই হইল তার ভিতরে যে যাবে তাকে ভিজাবে ডুবাবে, এটাই পানির ধর্ম, ঠিক না? হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তো জায়নামাজও ভিজল না, সুরমাতে উনি ডুবলো না, বরং পানি ওনাকে ওই পারে লাগায় দিল। এখনো তো যেদিক দিয়ে উনি পার হয়েছেন ওই চিহ্নটা এখনো রাখা আছে, কিন্তু সবাই চিনে না, সবাই তালাশ করতে যায়ও না, কিন্তু চিহ্ন আছে। চলেন আমার লোকে দেখায় দেব। তাহলে পানির ধর্ম হলো যে ওটার ভিতরে ঢুকবে ভিজাবে, ঠিক না? আর কি করবে? ডুবাবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজও ভিজে নাই, আর ডোবে নাই তো ডোবেই নাই, বরং জায়নামাজ ওই পারে তাকে লাগায় দিছে। সাহাবায়ে কেরাম ঘোড়া দিয়া পার হইছে, কিতাবে তো এটাই লেখা যে ঘোড়ার খুরে পানির দাগও লাগে না। পানি তো লাগবে দূরের কথা, দাগও লাগে না। তো এটাই সত্য, মানুষকে সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি করে তৈরি করছেন, কিন্তু সৃষ্টির সামনে প্রমাণ দিতে হবে যে এটা দামি কিনা। একটা প্রমাণ তো কোরআন থেকে দেখাইলাম, যে আল্লাহ ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামের সামনে এনে বললেন যে এই জিনিসগুলোর নাম বলো, ওনারা পারলেন না, আদম আলাইহিস সালাম এক শ্বাসে বলে দিলেন। তো প্রমাণ হইল কি হইল না শ্রেষ্ঠত্বের? তো আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানানোর জন্য, দামি বানানোর জন্য নিজেই আবার ব্যবস্থাপনা করে দিছেন, নিজেই ব্যবস্থাপনা করে দিছেন। হ্যাঁ, আছে প্রশাসনের কিছু কিছু সেক্টরে আছে, অল্প শিক্ষা নিয়ে ঢোকে, তো সরকারের পক্ষ থেকেই সুযোগ থাকে, তুমি ইচ্ছা করলে চাকরির সাথে সাথে পড়া কমপ্লিট করতে পারো। আবার যখন পড়া কমপ্লিট হবে তখন তোমার র্যাঙ্কও বাড়বে, বিদ্যা অনুযায়ী র্যাঙ্ক বাড়বে। আরও যদি পড়তে চাও পিএইচডি করতে, তো সরকারিভাবে বিদেশে যা শিক্ষা অর্জন করারও ব্যবস্থা আছে। যান এক এক দেশে, বাংলাদেশের পাবেন চাকরিজীবী, কেউ কানাডায় পিএইচডি করতেছে, কেউ জাপানে করতেছে, কেউ আমেরিকাতে করতেছে, কেউ কানাডায় করতেছে, এন্টার ফ্যামিলি সহ ওইখানে আছে। হ্যাঁ, ফিরে আসবে কি আসবে না ওইটা পরের কথা, কিন্তু সরকারি খরচেই করতেছে। কিন্তু 90% আর ফিরত আসে না। পড়া যখন শেষ, ওইখানের মজা যখন জিব্বায় লেগা যায়, তখন বাস ওইখানেই থাইকা যায়, একটা লেটার এখানে পাঠায় দেয়। এটাই হয়। আল্লাহও আমাদেরকে দামি বানানোর জন্য, কেন আমরা সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি, আল্লাহই আমাদেরকে ব্যবস্থাপনা করে দিছে। কিন্তু এখানে একটা কথা আছে, আমার ইচ্ছা মধ্যখানে রেখা দিছে। আমি যদি ইচ্ছা করি তো হতে পারি, আর আমি যদি ইচ্ছা না করি, অর্থাৎ আল্লাহ বাধ্য করবে না, ইচ্ছার উপরে নির্ভর। তোমাকে দামি বানাইছি, তুমি যদি দামি হইতে চাও তো ব্যবস্থাপনা আমাদের জন্য, আমাদের কাছে, আমাদের পক্ষ থেকে রাখা আছে। তুমি করলে দামি হবে, না করলে তুমি দামি হবে না, না করলে তুমি দামি হবে না। কি হবে এটাও বলা আছে, এর জন্য মাঝে মাঝে বলতে বাধ্য হই। হতে পারে একদিন আমার বাড়ির চাকরও আমাকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, মালিক আপনি এখানে কি করা? ওই দিন মালিক জবাব দিতে বাধ্য হবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। হ্যাঁ, আল্লাহ ডাকতো, আওয়াজ কানে যাইতো, কিন্তু কর্ণপাত করা হতো না, অর্থাৎ নামাজ পড়তাম না। দ্বিতীয়, গরিবদেরকে ভালোবাসতাম না, গরিবদের ব্যাপারে অ্যালার্জি ছিল। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন,
এখানে শুধু গরিব না, অধীনস্থের ব্যাপারে আমি সদয় ছিলাম না।